ভাবুন তো, যেই ক্লাবটি মাত্র 4 বছরের মধ্যে ভারতীয় ফুটবলের সর্বোচ্চ মঞ্চ আইএসএল এ নিজেদের জায়গা করে নিয়েছিল, আজ সেই ক্লাবটি আইএসএল এ খেলতে পারছে না, কারণ মাত্র 55 লক্ষ টাকা পার্টিসিপেশন ফিস দিতে পারিনি। হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, ডায়মন্ড হারবার এফসি কে ছাড়াই কিন্তু আগামী সময় হতে চলেছে আইএসএল। আর এআইএফএফ তারা জানিয়ে দিয়েছে যে 2026-27 আইএসএল এ 13টি দল খেলতে চলেছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রথম কিস্তির টাকা না দিতে পারার কারণে আইএসএল থেকে ছিটকে গেল ডায়মন্ড হারবার এফসি। একসময় এই ক্লাবকেই কিন্তু বলা হচ্ছিল বাংলার নতুন শক্তি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি এই ক্লাব খুব অল্প সময়ের মধ্যেই আইএসএল এ ওঠার যোগ্যতা অর্জন করে, আর তারপরেই জনগণে মনে করতে শুরু করে মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি বাংলা হয়তো আর একটা শক্তিশালী দল পেতে চলেছে। কিন্তু সময় যেন সব হিসেব বদলে দিল। এই ক্লাবটি এই মুহূর্তে আর্থিক সংকটে জর্জরিত। আর শুধু তাই নয়, এই ক্লাবটির ওপরে অনিয়ম এবং ম্যাচ ফিক্সিং এর অভিযোগও উঠেছে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী জানিয়েছে যে এই অভিযোগগুলোর কিন্তু তদন্ত করা হবে। যদিও এখনো কোনো অভিযোগ প্রমাণিত হয়নি, তবু এই বিতর্কের যে ছায়া রয়েছে সেই ছায়াটা কিন্তু ক্লাবের ওপর পড়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এত দ্রুত উত্থান ঘটানো একটি ক্লাব কিভাবে এত দ্রুত সংকটে পড়লো? এটা কি সত্যি আর্থিক অভাব, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো রহস্য? এখন দেখার বিষয় হলো ডায়মন্ড হারবার এফসি এই কঠিন পরিস্থিতি কাটিয়ে কি ঘুরে দাঁড়াতে পারবে। কারণ একটা ক্লাবের পতন মানে শুধুমাত্র একটা দলের ক্ষতি নয়, বাংলা ফুটবলের জন্য একটা বড় ধাক্কা। আচ্ছা, আপনাদের কি মনে হয়, ডায়মন্ড হারবার এফসি কি আইএসএল এ ফিরে আসতে পারবে, নাকি এখান থেকেই তাদের স্বপ্নভঙ্গের শুরু? আপনাদের মতামত আমাদের কিন্তু কমেন্টস করে জানাতে ভুলবেন না।